لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এই জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ কারাবতনগর তালিমুল কোরআন মাদ্রাসা এবং আক্কাস মিয়ার জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত মুসলিয়ানি কারাম এলাকার মুরব্বিয়ানি কারাম পর্দার অন্তরালে থেকে যারা শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আখির নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার হাতে সময় কম এজন্য আমি আজকে একটা বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে আমরা সকলেই ওযু ভাঙার কারণ সবাই কম বেশ জানি কিনা, এবং নামাজ কেন কি কি কারণে নামাজ ভেঙে যায় সেটাও আমরা মোটামুটি জানি। কিন্তু একটা মানুষ যখন মুমিন থাকবে, মুমিন থাকার পরে একজন মুমিনের কি কি কাজ করলে তার ঈমানটা চলে যায় আমরা সেটা অনেকেই জানি না। এজন্য আজকে আমরা যেই কাজগুলো করলে ঈমান ভেঙে যায় সেই কাজগুলো নিয়ে আজকে আমরা সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈমান ভেঙে যায় তিনটা কারণে। বলেন কয়টা? তিনটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে বড় শিরক। এক নম্বর কারণ কি? শিরকে আকবর। এক নম্বর কারণ হচ্ছে বড় শিরক যদি কেউ করে তাহলে তার আর ঈমান থাকবে না। দুই নম্বর কারণ হচ্ছে কুফর। কারো মধ্যে যদি কুফরি মতবাদ কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। তিন নম্বর হচ্ছে নিফাকি। কার মধ্যে যদি মুনাফিকের সবগুলো আলামত পরিপূর্ণভাবে পাওয়া যায়, মুনাফিকের প্রত্যেকটি বৈশিষ্ট্য যদি কার মধ্যে থাকে তাহলে তারও ঈমান নাই। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শা'বান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রজনীতে তার যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটি মানুষের দিকে তিনি তাকান এবং সবাইকে তিনি ক্ষমা করে দেন।
শুধুমাত্র দুইটা বদগুণ, দুইটা খারাপ গুণ যদি তার মধ্যে থাকে, তাহলে ওই ধরনের লোকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করেন না। আর সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক নম্বরে কার মধ্যে যদি শিরকি মতবাদ থাকে, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, তাহলে তার ঈমান থাকবে না এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এবং কার মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, হিংসা বিদ্বেষ কোনো মানুষের প্রতি যদি কেউ পোষণ করে, তাহলে তারও ঈমান থাকবে না এবং এই লোককেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ক্ষমা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, তার সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, হে আমার সন্তানেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তাহলে এটা কে বলছেন? হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? কারণ শিরিক যখন কোনো মানুষ যখন প্রকাশ্যে কোনো কিছু শিরিক করবে, বুঝে করুক আর না বুঝে করুক, প্রকাশ্যে করুক কিংবা অপ্রকাশ্যে করুক, যদি কেউ শিরিক করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোন মানুষ যদি আমার সাথে অন্য কিছুকে শরীক করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোন মানুষ যখন আমার সাথে অন্য কিছুকে শরীক করবে, এই সমস্ত লোকদেরকে আমি কখনোই ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে নিম্ন স্তরের যে পাপগুলো রয়েছে সেগুলো তিনি ক্ষমা করে দেন, সেগুলো তিনি মাফ করে দেন, যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে, সে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপবাদ দিচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরিক করবে, যারা শিরিক করে যে মানুষগুলো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন এর চাইতে নিম্ন স্তরে যে পাপগুলো রয়েছে, সাধারণ যে পাপ, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু যারা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে হয়, তাহলে এক নম্বর কাজ হবে আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে।
কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবানের রজনীতে তিনি তার সৃষ্টির দিকে তাকান, তার মায়া এবং মোহাব্বত দিয়ে সৃষ্টির দিকে তাকান এবং প্রত্যেকটি সৃষ্টিকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি সৃষ্টিকে তিনি কি করে দেন? ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আপনি ইবাদত করতে করতে আপনার কপালে কালি পড়ে গেছে, দাগ পড়ে গেছে, কিন্তু আপনি যতই ইবাদত করেন, যদি আপনার ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরিক থাকে, তাহলে আপনার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। এজন্য আমাদেরকে শিরিক মুক্ত, সম্পূর্ণ শিরিক মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে। কোনো প্রকার ইবাদত যেটার মধ্যে শিরিক রয়েছে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কিছুকে শরীক করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ইবাদত করবে, অন্য কাউকে সিজদা করবে, অন্য কারো কাছে কোনো কিছু কামনা করবে, কোনো কিছু বাসনা করবে, এই সমস্ত যেই লোকগুলো রয়েছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহ এখানে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে তাদের জন্য আমি জান্নাতকে কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। কথা বলেন, কি করে দিয়েছি? আর যারা জান্নাতে যাবে না তারা কোথায় যাবে? ওয়াহুন নার, আর আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন, জাহান্নাম। আমি তাদের জন্য কি প্রস্তুত করে রেখেছি? জাহান্নাম। আপনি যদি জান্নাতে যেতে না পারেন, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার সাথে কোনো কিছুকে শরীক করবে তাদের জন্য আমি জান্নাতকে কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। ওয়াহুন নার, এবং আমি তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যারা জালিম, যারা অকৃতজ্ঞ, জালিমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। আপনি যদি শিরিক মুক্ত ইবাদত না করতে পারেন, আপনি যদি শিরিককে পরিত্যাগ করতে না পারেন, আপনার ইবাদতের মধ্যে যদি শিরিক থাকে, আপনি যতই ইবাদত করবেন, আপনার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে শিরিকটা কি? শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। অংশীদার, শিরিক শব্দের অর্থ কি? অংশীদার। এটা পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে মিলানো বা শরিক করাকে কি বলা হয়? শিরিক বলা হয়। তাহলে দেখেন, আল্লাহর সাথে সিজদা করা কার জন্য? আমরা সিজদা করি কার জন্য? কথা বলতে হবে। সিজদা করি কার জন্য? আল্লাহর জন্য। এখন আমি যদি ওই সিজদা গিয়ে মাজারে করি, তাহলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আর আমি মানুষদেরকে আদেশ করেছি, মানুষদেরকে নির্দেশ করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু,
তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে সিজদা না করে। তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার জন্য? কথা বলেন, ইবাদত করব কার জন্য? এখন এই ইবাদত, এই সিজদা, কারণ সিজদাটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্যই খাস, এটা কোনো মানুষের জন্য করা যাবে না। কিন্তু বর্তমান সময়ের যে মাজারগুলো রয়েছে সেগুলোতে কি আল্লাহকে সিজদা করে নাকি কবরকে সিজদা করে? কথা বলেন, কাকে সিজদা করে? কবরকে সিজদা করে। যেই ব্যক্তি এরকম একটি কাজ করতে পারবে, যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে কোনো কবরকে, কোনো মাজারকে, কোনো মানুষকে সিজদা করবে, তাহলে তার সাথে সাথেই তার সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। তাহলে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হচ্ছে কি? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। আমরা যা কিছুই করব সেটা কার জন্য করব? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قل إن صلاتي ونسكي, قل হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হে রাসূল আপনি বলুন। কাকে বলছেন? আল্লাহর রাসূলকে বলতে বলেছেন। কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। ইন্না অর্থ কি? নিশ্চয়ই। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? কথা বলতে হবে, কার জন্য? তাহলে একমাত্র সিজদা করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ছাড়া আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কোরবানি, আমাদের জীবন এবং আমাদের মরণ সবকিছুই কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে না। তাহলে আমরা প্রথমে পেলাম যারা শিরিক করে, এক নম্বর শিরিক হচ্ছে, এক নম্বর শিরিক বর্তমান বাংলাদেশে প্রচলিত, সেটা হচ্ছে মাজারে গিয়ে কি করা? সিজদা করা। মাজারে গিয়ে সিজদা করা, এটা হচ্ছে এক নম্বর শিরিক। তারপরে দ্বিতীয় নম্বর শিরিক হচ্ছে যে আমরা একটা মানুষের যখন বিবাহ শাদী হয়, 2-3 বছর যখন তাদের বাচ্চা হয় না, এমন একটা সময় আসে যখন তারা 3-4 বছর হয়ে যাওয়ার পরে তখন তারা বিভিন্ন প্রকার মানুষের কাছে চলে যায়, বিভিন্ন প্রকার বাবার কাছে চলে যায়, দরবারের কাছে চলে যায়, মাজারে গিয়ে বলে যে আমাকে একটা সন্তান দেন। কথা বলেন, এরকম বলে কি না? আপনি এখানে না পেলেও আপনি যখন শহর অঞ্চলে যাবেন তখন ওইখানে দেখবেন অনেক মাজারে গিয়ে মানুষ আল্লাহর কাছে সন্তান না চেয়ে, আল্লাহর কাছে সন্তান না চেয়ে কার কাছে চায়? বাবার কাছে চায়। এখন আপনারা বলেন, একটা মৃত মানুষ কি কাউকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে? সন্তান কে দেয়? কথা বলেন, সন্তান কে দেয়? আল্লাহ ছাড়া অন্য কেউ কি সন্তান দিতে পারে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউই কোনো প্রকার সন্তান দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর আমি যাদেরকে ইচ্ছা করব তাদেরকে আমি কন্যা সন্তান দান করব, আবার আমার যদি ইচ্ছা হয় আমি তাদেরকে ছেলে সন্তান দান করব, আবার যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি তাদেরকে কন্যা এবং ছেলে সন্তান দুইটাই তাদেরকে দান করব, এবং আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি তাদেরকে কিছুই দান করব না। তাহলে সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইচ্ছা এখানে সব কিছু। আল্লাহ যদি কাউকে চান সন্তান দেওয়ার জন্য, আল্লাহ যদি কাউকে সন্তান দিতে চান তিনিই সন্তান দিতে পারবেন, তিনি ছাড়া অন্য কেউ কোনো প্রকার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যদি চান কাউকে সন্তান, ছেলে সন্তান দান করবেন, আবার যদি তিনি চান মেয়ে সন্তান দান করবেন, আবার তিনি যদি চান কাউকে ছেলে এবং মেয়ে দুইটাই দান করবেন, আবার তিনি যদি চান কাউকে কি করবেন? কোনোটাই দান করবেন না। এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ কি সন্তান দিতে পারবে? আপনি যদি বিভিন্ন বাবার কাছে গিয়ে সিজদা করেন কিংবা যা কিছুই বলেন,
একটা মৃত মানুষ কি কখনো কাউকে সন্তান দিতে পারবে? আপনি একটু চিন্তা করলে দেখতে পারবেন, যেই মানুষটা মৃত্যুবরণ করার পরে তার গায়ে যে জামাটা ছিল সেই জামাটাকে তিনি নিজে খুলছেন। আমরা যদি আমাদের দেশের বড় বড় যারা আল্লাহর ওলি ছিলেন তাদের কথাই যদি চিন্তা করি, হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, ওনারা যারা ছিলেন তারা আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে, কিন্তু তারা যখন মৃত্যুবরণ করেছেন তাদের এই গায়ের জামাটা কি তারা নিজেরা খুলতে পারছে? কথা বলতে হবে আপনাদেরকে। তারা যে জামাটা পরেছিল মৃত্যুর আগ পর্যন্ত, সেই জামাটাকে তারা নিজেরা খুলছে নাকি মানুষ খুলে দিছে? তাহলে যেই লোক তার নিজের গায়ের জামাটা পর্যন্ত খুলতে পারে না, ওই লোক আপনাকে কিভাবে সন্তান দান করবে? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আমাদেরকে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, কিন্তু তারপরে তাকে আল্লাহ সন্তান দিয়েছেন কিনা? তাহলে 86 বছর বয়সে যদি যেই ব্যক্তিকে যেই আল্লাহ তার নবীকে সন্তান দিতে পারে, তাহলে তিনি কি আমাদেরকে সন্তান দিতে পারে না? এই জন্য আমাদেরকে কখনই হতাশ হওয়া যাবে না। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দেন? সন্তান দান করেন। কোনো প্রকার মাজারে, কোনো প্রকার বাবার কাছে গিয়ে, কোনো প্রকার গণকের কাছে হাত দেখানো যাবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে এই প্রকার শিরিক থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। কোনো মানুষ যখন শিরিক করবে তার সাথে সাথে, শিরিকের সাথে সাথে তার সমস্ত আমলনামা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এটার ছোট্ট একটা উদাহরণ শোনেন। শিরিকটা, ইমানটা হচ্ছে একের মতো। কথা বলেন, ইমানটা হচ্ছে কিসের মতো? একের মতো। আর আমলগুলো হচ্ছে একের ডাইন পাশের শূন্য। এখন একটা মানুষের যখন ইমান থাকবে তখন সে যদি আমল করে তাহলে তার ডান পাশে শূন্য কি হইতে থাকবে? যোগ হইতে থাকবে। তাহলে একের ডান পাশে যদি শূন্য যোগ হয়, একের মান কি বৃদ্ধি পায় না? কথা বলেন, বৃদ্ধি পায় কিনা? এখন আপনি যখন শিরিক করবেন, শিরিক করার সাথে সাথে ওই একটা কেটে যাবে। এখন এই এক যদি কেটে ফেলা হয় তাহলে এই শূন্যগুলোর কোনো দাম থাকবে? কথা বলেন, শূন্যগুলোর কোনো দাম থাকবে? তাহলে আপনি যদি শিরিক করেন, আপনি অনেক নেক আমল করেছেন, আপনি আপনার লাইফে 50, 60, 70, 80 বছর পর্যন্ত আপনি অনেক নেক আমল করেছিলেন, ভালো কাজ করেছিলেন, বাবা মার খেদমত করেছিলেন, আপনি এলাকার সমাজের বিভিন্ন প্রকার সহযোগিতামূলক কাজ করেছিলেন, মাহফিল করেছিলেন, ওয়াজ শুনেছেন, সব কিছুই করেছেন ঠিকঠাক, কিন্তু আপনার মধ্যে শিরিক ছিল। আপনি যখনই কোনো মাজারে গিয়ে একটা সিজদা দিয়েছেন 70, 80 বছর বয়স পরে, তাহলে ওই একটা সিজদার সাথে সাথে আপনি জীবনে যতগুলো নেক আমল করেছিলেন সবগুলো আমি নিমিষের মধ্যে কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি শা'বান, লাইলাতিন নিসফি মিন শা'বান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুন নিসফে শাবানের রাতে, নিসফে শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তাকান এবং সৃষ্টির দিকে তাকানোর পরে সমস্ত সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং যারা শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এদের মধ্যে 1 নম্বর হচ্ছে যারা শিরিক করবে, সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এবং যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে, এই লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবানের রজনীতেও তাদেরকে ক্ষমা করবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যা কিছুই করি, আপনি যখন ইবাদত যদি কম করেন কিংবা ইবাদত যদি বেশি করেন, যা কিছুই করেন, কিন্তু কোনো প্রকার শিরকি কর্মকাণ্ড করা যাবে না। আচ্ছা, আপনি দেখেন, আপনি একজন মানুষ ধরেন হজ করে আসছে, কি করে আসছে? হজ করে আসছে। এখন এই লোক যখন হজ করে আসার পরে যদি উনি পরের দিন হয়তো দেখা গেছে জোহরের নামাজ পড়তে পারে নাই, কোন নামাজ পড়তে পারে নাই? জোহরের নামাজ, বা বিভিন্ন সমস্যার কারণে পড়তে পারে নাই। এখন উনি যে হজ করে আসছে, তার কি এই হজের যেই সওয়াবটা হয়েছে সেটা কি কাটা যাবে? কথা বলেন, কাটা যাবে? কাটা যাবে না।
কিন্তু এই লোক যদি পরবর্তী নামাজ নাও পারে তার সব পিছনেরটা কাটা যাবে না, হয়তো বা এই নামাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে, কিন্তু তিনি যে আগে নেক আমল করেছেন সেই নেক আমলগুলো কখনোই কাটা যাবে না। কিন্তু আপনি সারা জীবন ধরে আপনি নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, তারপরে সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজ করেছেন, সব কিছুই করেছেন, কিন্তু আপনি যখন জীবনের শেষ পর্যায়ে আসি আপনি যদি কোনো বাবাকে কিংবা কোনো মাজারকে সিজদা দিয়েছেন, সিজদা দেওয়ার সাথে সাথে আপনার পিছনের সমস্ত নেক আমলগুলো নিমিষেই কেটে যাবে। তাহলে আমরা শিরিক থেকে দূরে থাকবো কিনা? সকল প্রকার শিরিক থেকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যেহেতু সামনে আমাদের রমজান মাস চলে আসছে, এই জন্য এই রমজান মাসে সবচেয়ে বড় আমল হচ্ছে আপনাকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আপনি কম আমল করেন, আপনি সামান্য পরিমাণে আমল করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন বা 4 রাকাত নফল নামাজ পড়েন, আপনাকে বেশি পড়তে হবে এরকম নয়, আপনি কম পড়েন, কিন্তু আপনি কোনো প্রকার শিরিকের মধ্যে জড়াবেন না। আপনি কোনো বাবার কাছে কখনোই যেতে পারবেন না, তারপরে কোনো গণকের কাছে হাত দেখাতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ যখন তা একজন গণকের কাছে সে হাত দেখাবে, এই হাত দেখানোর কারণে তার 40 দিনের ইবাদত কবুল করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ যখন গণকের কাছে কি দেখাবে? হাত দেখাবে। আমাদের এলাকার মধ্যে অনেক সময় বিভিন্ন প্রকার গণক আসে, বানর নিয়ে আসে, টিয়া পাখি নিয়ে আসে, আরও বিভিন্ন ধরনের তাদের যেই গণনা করার যে সিস্টেম আছে তাদের, সেগুলো নিয়ে আসে। আমরা অনেক সময় ভুল করে এগুলা তাদেরকে হাত দেখাই। এই ভুল করে দেখালেও আপনার আমলনামাগুলো কী হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনি যদি ভুল করেও দেখেন তারপরে আপনার আমলনামা বরবাদ হবে। কারণ আচ্ছা আপনারা বলেন, কোনো মানুষ যখন ভুল করে বিষ খাবে সে কি বেঁচে থাকবে না মারা যাবে? কথা বলতে হবে, বেঁচে থাকবে না মারা যাবে? সে কি ইচ্ছাকৃত খাইছে বিষ? কেন খাইছে? ভুল করে। সে কিন্তু ইচ্ছাকৃত বিষ খায় নাই, ভুল করে বিষ খেয়েছে, কিন্তু ভুল করে এই বিষ খাওয়ার পরেও সে কিন্তু আর বেঁচে থাকবে না। ঠিক একইভাবে আপনি যখন ভুল করে কিংবা অনিচ্ছাকৃতভাবে যদি আপনি শিরিক করেন তাহলে আপনারও আমলনামা বরবাদ হয়ে যাবে। এজন্য আমরা যা কিছু করি আর না করি আমাদেরকে অবশ্যই শিরিক মুক্ত ইবাদত করতে হবে, এবং আমাদের মনের মধ্যে যদি নিফাকের কোনো চিঠিপোটা থাকে আমরা সেগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামনের পবিত্র রমজানে যেন আমরা সকলেই শিরিক মুক্ত ইবাদত করে আল্লাহর খাঁটি বান্দা হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।